ভগবদ্গীতার এই ভিডিওটি সবচেয়ে বিশেষ, কারণ এটি আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। যে কেউ এই শিক্ষাগুলিকে সত্যিকার অর্থে বুঝে নিতে পারবে, সে নিজের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে দেখবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যদি গীতার এই 51টি উপদেশ হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাহলে আপনার শক্তি এবং আপনার বুদ্ধি দুটোই বহু গুণে বাড়বে। এই জন্যই অনুরোধ করব, এই ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা শেষ পর্যন্ত শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ যেই উপদেশগুলো অর্জুনকে দিয়েছিলেন, সেগুলোর সারমর্ম ছিল একটাই: এই জগতে কেউ তোমার সত্যিকার অর্থে আপন নয়। কারণ আপনি যাকে আপন বলে মনে করেন, সেই মানসিক আপনত্বই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনি যখন মন দিয়ে কাউকে নিজের বলে ভাবেন, তখনই আপনার অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে, আর তখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা সবচেয়ে সহজ হয়ে যায়। যে লোককে আপনি পর বলে মনে করেন, সে তো আপনার সঙ্গে কখনো প্রতারণা করতে পারে না, কারণ আপনি তার থেকে কিছু আশা ভরসাই রাখেন না। এই জন্যেই গীতার প্রথম শিক্ষা হলো, এই আপনত্বের জালে কখনোই আটকে যেও না। নিজের মনের আবেগকে দুর্বল হতে দিও না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই কলিযুগে চেয়ে নিয়ে কিছু পাওয়া যায় না। এই যুগে কেউ কাউকে কিছু দেয় না, বরং আপনার অধিকারটুকুও অন্যরা ছিনিয়ে নিতে ব্যস্ত। এই জন্যে ভুলে যাও যে শুধু চাইলেই আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন। আপনি যদি দয়ালু হয়ে চুপচাপ বসে থাকেন কিংবা সামান্য অসতর্ক হন, তাহলে লোকে আপনার সব অধিকার ছিনিয়ে নেবে। যার কাছে বেশি শক্তি আছে, সে কখনো চাইবে না যে আপনি আপনার প্রাপ্য বুঝে নেন। অনেক সময় আপনি কারো দমন চাপা বা ভয় ভবিষ্যতের মধ্যে এতটাই আটকে যান যে আপনি বুঝতেই পারেন না যে আপনার নিজের মধ্যে কত শক্তি আছে। তখন আপনি এমন অনেক দুঃখ সহ্য করেন যা আদৌ আপনার প্রাপ্য নয়। এই যুগে ন্যায় বিচার বা অধিকার আপনাকে কেউ নিজে থেকে দেবে না, সেটা আপনাকেই লড়াই করে ছিনিয়ে নিতে হবে। ঠিক যেমন পাণ্ডবদের রাজ্য, যা তাদের নিজের বাবার ছিল, তাও তারা যুদ্ধ ছাড়া পায়নি। আপনি ভাবছেন আপনাকে আপনার প্রাপ্য এমনি দিয়ে দেবে? এই তো গীতার আসল শিক্ষা। ধৃতরাষ্ট্র, যিনি দুর্যোধনের বাবা, কখনোই হস্তিনাপুরের প্রকৃত রাজা ছিলেন না। তাকে সাময়িকভাবে রাজকাজের দায়িত্ব দেওয়া হয়েছিল পাণ্ডুর অনুপস্থিতিতে, কিন্তু পরে সে এবং তার ছেলেরা সেই রাজ্য দখল করে নেয়, যার উপর তাদের কোনো ন্যায্য অধিকারই ছিল না। আর পাণ্ডবেরা, যারা শুধু রক্তসূত্রে নয়, গুণেও যোগ্য শাসক ছিল, তাদেরকেই নিজের রাজ্য পেতে যুদ্ধ করতে হয়, অসংখ্য লোককে মারতে হয়। তাই আপনি যদি গীতার জ্ঞান গভীরভাবে বোঝেন, তাহলে বুঝবেন এই যুগে লড়াই ছাড়া কেউ আপনাকে কিছু দেবে না। গীতার তৃতীয় উপদেশ: যে কোনো পরিবার বা সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন সেই সম্পর্কে জড়িত মানুষ কেবল নিজের কথা ভাবে না, অপরের কথাও ভাবে। আজকাল মানুষ অনেক সম্পর্ক গড়ে তোলে, কিন্তু প্রেম আর দেখা যায় না। কারোর প্রতি কারো দায়িত্ব বোধ নেই। মানুষ এতটাই নিজের অহংকার আর স্বার্থে ডুবে গেছে যে সম্পর্ক ভেঙে যাক, ভালোবাসার জায়গায় ঘৃণা জন্ম নিক, কিছুই এসে যায় না। কেউ নিজের অহংকার ছাড়তে চায় না, কেউ নিজের স্বার্থ ত্যাগ করতে চায় না। একটা সম্পর্ক যখন শুরু হয়, তখন দুজনেই একে অপরের প্রতি যত্ন নেয়, সেটাই প্রেমের সূচনা। কিন্তু যদি কেউ নিজের স্বার্থে ডুবে থাকে এবং আপনার প্রতি একটু যত্ন না দেখায়, তাহলে আপনি কখনোই তার সঙ্গে সম্পর্ক গড়বেন না। আর আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চান, আপনি এটা বোঝান আপনি তার কদর করেন, তার গুরুত্ব বোঝেন। কিন্তু যেভাবে সম্পর্ক শুরু হয়, সেভাবে বেশিরভাগ সময় তা দীর্ঘস্থায়ী হয় না, শেষটাও সুখকর হয় না। মহাভারতের যুদ্ধ এই শিক্ষাই দেয়। ধৃতরাষ্ট্র শুধু নিজের কথা ভাবছিল, নিজের সন্তানের কথা, নিজের ক্ষমতার কথা। সারাটা রাজ্য ধ্বংস হয়ে গেলেও তার কিছু এসে যেত না।
তার একটাই লক্ষ্য ছিল নিজের লালসা পূরণ করা। এইসব উপদেশ শুধুই ধর্মগ্রন্থের কথা নয়, এগুলো আমাদের জীবনের জন্য বাস্তব পথ নির্দেশ। গীতা বলে, বাঁচতে হলে লড়তে হবে, ভালোবাসতে হলে ত্যাগ করতে হবে, বুদ্ধিমান হতে হলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এই জ্ঞান গ্রহণ করেন, তবে এই যুগেও আপনি এক সত্যিকারের বিজয়ী হয়ে উঠতে পারবেন। গীতার চতুর্থ শিক্ষা, যে সম্পর্ক পরিবার বা সংগঠনের ভিতর একে অপরের প্রতি যত্নবোধ কমে যায়, সেখানেই সম্পর্ক ধ্বংস হতে শুরু করে। যে মানুষ নিজের ছাড়া আর কাউকে দেখে না, শুধু নিজের অহংকারে ডুবে থাকে, সে কখনো কারোর আসল যত্ন নিতে পারে না। এই জন্যই আজকাল সম্পর্ক এত সহজে ভেঙে যাচ্ছে, কারণ কারোরই কারো প্রতি ভরসা বা ভালোবাসা নেই। অনেকেই বলে বসে, যাবে তো যাক, আমার কিছু যায় আসে না। কিন্তু মনে রেখো, যার মনে এই ভাবনা থাকে যে আমার কিছু যায় আসে না, একদিন এমন সময়ও আসবে যখন তার থাকা না থাকা কারোর কিছুর যায় আসবে না। সময় সবার আসে। যারা আজ দুর্বল, তারাও একদিন তেজস্বী ছিল, আর যারা আজ আকাশের তারা, একদিন তারাও নিঃশেষ হয়ে যাবে। এই জন্য গীতার শিক্ষা মনে রেখো, যার যত্ন নেবে না, একদিন তাকেই হারিয়ে ফেলবে। সে হোক সম্পর্ক, সময়, স্বাস্থ্য, এমনকি তোমার নিজের জীবনও। গীতার পঞ্চম শিক্ষা, যখনই আপনি কারোর উপর ভরসা করেন, তখন থেকেই আপনি নিজের কষ্টের দরজা খুলে ফেলেন। এটা জরুরি না যে পুরো ভরসা করলেই আপনি কষ্ট পাবেন। অনেক সময় অল্প ভরসাতেও মানুষ আপনাকে আঘাত দিতে সক্ষম হয়ে ওঠে। জীবনে আপনি যখনই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, খেয়াল করে দেখুন, তা সেই মানুষের হাত থেকেই এসেছে যার উপর আপনি বিশ্বাস করেছিলেন। এটা হোক সম্পর্কের ক্ষেত্রে, ব্যবসায়, বা যারা আপনার জন্য কাজ করছে। যতক্ষণ না আপনি কারোর উপর ভরসা করছেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। ভরসা করলেই আপনি অসতর্ক হয়ে যান, ভাবেন সব ঠিকই চলবে, আর সেই অসতর্কতাই হয় আপনার সবচাইতে বড় ব্যথার কারণ। এই জন্য গীতা শিক্ষা দেয়, ভরসা করো, কিন্তু অনেক ভেবে সচেতনভাবে করো। ওম। গীতার ষষ্ঠ শিক্ষা, যদি আপনি খুব বেশি সরল সোজা সাপটা মন নিয়ে চলেন, তাহলে এই দুনিয়া আপনাকে ব্যবহার করে ফেলবে। এখানে সবাই বসে আছে, কিভাবে একজন সহজ সরল মানুষকে ব্যবহার করে নিজের লাভ তোলা যায়। আপনার সরলতা দেখে লোকে ভাবে এই মানুষটা কিছু বলবে না, সব মেনে নেবে। সরল হওয়া দোষের কিছু না, কিন্তু সরলতা যেন এমন না হয় যে লোকে আপনাকেই ঠকাতে শুরু করে। গীতা বলে, সরল হওয়া মানে কারো সঙ্গে অন্যায় না করা, কিন্তু তার মানে এই নয় যে আপনি কারোর অন্যায়ের শিকার হবেন। ওম। গীতার সপ্তম শিক্ষা, যে মানুষ আপনাকে কষ্ট দেয় তাকে এড়িয়ে চলুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে বারবার কথা বলবেন না। কারণ যতবার আপনি তার কথা বলেন, আপনি সেই ব্যথার স্মৃতি ফিরিয়ে আনেন। বেশিরভাগ মানুষ ভুল করে, যাকে সবচেয়ে অপছন্দ করে তার কথাই বেশি আলোচনা করে। এতে কি হয়, আপনি তাকে দূরে রেখেও মনে মনে জড়িয়ে থাকেন, আর সেই ব্যথা বারবার ফিরে আসে আপনার মনে। এই জন্য গীতা বলে, যে কষ্ট দেয় তার থেকে শারীরিক মানসিকভাবে নিজেকে দূরে সরিয়ে ফেলুন। ওম। গীতার অষ্টম শিক্ষা, নিজেকে অন্যের জন্য বলিদান দেওয়া বন্ধ করুন। যখন আপনি নিজের ভালোবাসা, সময়, পরিশ্রম সবকিছু মানুষকে দিয়ে দেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তারা ভাবে সে তো আছেই, ও তো সব করে দেবে, এবং তারা ভুলেও ভাবে না আপনি কতটা কিছু ত্যাগ করেছেন। এই দুনিয়া স্বার্থপর, আপনি যতই কিছু করুন, মানুষ আপনার কৃতজ্ঞতা ধরে রাখবে না। এই জন্য যদি আপনি চান লোকে আপনাকে সম্মান করুক, তবে নিজের আত্মসম্মানকে কখনো সস্তা করবেন না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত যত্ন, এসবও একটা সময় পরে অবমূল্যায়িত হয়ে যায়। গীতার এই উপদেশগুলো কেবল ধর্মীয় নয়, এ জীবনের বাস্তব ও প্রযোজ্য সত্য। ভালোবাসো, কিন্তু সীমার মধ্যে। ভরসা করো, কিন্তু বুদ্ধি দিয়ে। সরল হও, কিন্তু দুর্বল না। আর যাকে হারাতে না চাও, তার যত্ন নিও যতটা পারো। ওম। গীতার নবম শিক্ষা, জীবনে এটা চলতে শেখো,
তুমি যতই কাউকে নিজের ভাবো না কেন, একদিন না একদিন সে তোমাকে ছেড়ে যাবেই। এই দুনিয়ায় কারোর উপর স্থায়ীভাবে ভরসা করা যায় না। কারোর মন, কারোর অবস্থান সবই বদলে যেতে পারে। যখন তুমি কাউকে নিজের জীবনের সমস্ত সুখের কারণ বানিয়ে ফেলো, তখন সেই ব্যক্তি চলে গেলে তোমার সব সুখও শেষ হয়ে যায়। তাই নিজেকে শেখাও একা থাকতে। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু জীবন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তুমি নিজের সঙ্গে থাকবে। যেমনটা বলা হয়, এই পৃথিবীতে একা আসি, একাই যাই। তবে এই যে জীবনের সময়টা যদি তুমি একা থাকার শিল্প রপ্ত করে ফেলো, তাহলে কোনো মানুষের আশায় উত্তেজনা থাকবে না, আর যাওয়ায় কষ্টও থাকবে না। গীতার দশম শিক্ষা, পরিবার মানে কেবল রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে তারা যারা তোমার দুঃখে তোমার পাশে দাঁড়ায়। যদি তুমি জীবনের সব লড়াই একাই লড়তে থাকো, যদিও তোমার পরিবার আছে বলে, তাহলে সেই পরিবার আসলে কিছুই নয়। তারা কেবল অচেনা পাশের মানুষ মাত্র। পরিবারে থেকেও যদি একা লাগে, তাই সবচেয়ে যন্ত্রণাদায়ক একাকিত্ব। কৌরব ও পাণ্ডবরা ছিল একই পরিবারের ভাই, কিন্তু তাদের মধ্যেই হয়েছিল মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ। রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও যদি এমন হয়, তাহলে একা থাকাই অনেক ভালো। গীতার একাদশ শিক্ষা, এই কলিযুগে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে, এটা ভাবা তোমার সবচেয়ে বড় ভুল। আজকের যুগে নিঃস্বার্থ প্রেম প্রায় অসম্ভব। শুধু বাবা মা, একমাত্র তারাই নিজের সন্তানদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে। তাদের বাদ দিয়ে তুমি যদি অন্য কারো থেকে নিঃস্বার্থতা আশা করো, তাহলে আজ নয়তো কাল নিশ্চিতভাবে তোমাকে বড় আঘাত পেতে হবে। এই সত্যিটা মনে রেখো, যে ভালোবাসা প্রত্যাশাহীন হয়, তা কেবল মা বাবার মধ্যেই থাকে। গীতার দ্বাদশ শিক্ষা, এই কলিযুগে কাউকে টাকা দিয়ে সাহায্য করা খুব সাবধানে করতে হয়। যদি জীবন মরণ পরিস্থিতি না হয়, আর তুমি যদি নিজের চোখে নিশ্চিত না হও যে সে মানুষটি সত্যি অসহায়, তাহলে টাকা দিয়ে সাহায্য করা থেকে বিরত থাকো। তুমি যদি ভাবো কিছু টাকা দিয়ে কারো জীবন পাল্টে যাবে, তাহলে তুমি ভুল করছো। কারণ এক, তুমি টাকা দেবে আর সে মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক খারাপ করে দেবে। দুই, তোমার টাকা কখনো ফিরবে না। তিন, যখন তোমার দরকার হবে তখন তুমি ভিখারির মতো নিজের টাকাই চাইতে হবে, আর সে তখন তোমারে রোজ নতুন বাহানা দেবে। বন্ধু হোক বা আত্মীয়, যখনই তুমি টাকা দাও, সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। গীতার ত্রয়োদশ শিক্ষা, ভবিষ্যতে কি হবে এই চিন্তা করা সম্পূর্ণ বন্ধ করে দাও। কাল নিয়ে ভয় বা দুশ্চিন্তা করে জীবনে কিছুই বদলায় না। প্রায়ই তুমি যেটা নিয়ে ভয় পাও, সেটা আসলে কখনো ঘটে না, কারণ ভয় কেবল কল্পনায় বাস করে। বাস্তবতা অনেকটাই আলাদা। তোমার হাতে শুধু এই মুহূর্তটাই আছে। এই মুহূর্তে তুমি কি করতে পারো, সেই দিকেই মন দাও। ভবিষ্যতের পরিকল্পনা করো না, বরং বর্তমানকে যতটা পারো ঠিকঠাকভাবে কাজে লাগাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মে অধিকার তোর, ফলে নয়। তাই কি হবে তার ভয় করিস না, তোর কাজ কর, ফল আপনাতেই আসবে। যা হওয়ার নয় তা হবে না, আর যা হওয়ার তা হবেই। তাহলে চিন্তা করে কি লাভ? গীতার চতুর্দশ শিক্ষা, অহংকারী মানুষ কখনোই আপনার ভালোবাসা বা সম্মানকে মূল্য দেবে না। তুমি তার জন্য যতই কিছু করো, তার কিছুই যায় আসে না। সে নিজের অহংকারে এতটাই ডুবে যে সে কেবল নিজেকেই দেখে। একজন অহংকারে পূর্ণ মানুষকে ভালোবাসা দেওয়া মানে শুদ্ধ ঘি বা দুধ নালায় ফেলে দেওয়া। তুমি সারা জীবন তাকে খুশি করার চেষ্টা করো, তবুও সে তোমার গুরুত্ব বুঝবে না, কারণ তার কাছে তুমি কখনোই গুরুত্বপূর্ণ ছিলে না। কেবল সে নিজেই তার দুনিয়ার কেন্দ্র। এই উপদেশগুলো কেবল গীতার নয়, এই জীবনের বাস্তব সত্য। ভালোবাসো, কিন্তু যেখানে তা স্বীকৃতি পায়। ভরসা করো, কিন্তু যেখানে তা সম্মানিত হয়। একা থাকো, কিন্তু একাকিত্বে ভেঙে পড়ো না। জীবনটা নিজের মতো করে গড়ো, অন্যের হাতে নিজেকে তুলে দিও না। গীতার পঞ্চদশ শিক্ষা, দুর্যোধন ছিল ভীষণ অহংকারী, আর যুধিষ্ঠির ছিল অগাধ ভালোবাসার মানুষ। যুধিষ্ঠির দুর্যোধনকে খুব ভালোবাসতেন, কিন্তু দুর্যোধন কোনোদিনও তার ভালোবাসার মূল্য দেয়নি,
বরং সারা জীবন সে যুধিষ্ঠিরের প্রতি ঈর্ষায় পুড়ে মরেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ছোট করতে চেয়েছে। যেমন একজন মাতাল মানুষ কিছু বোঝে না, সে কি বলছে কি করছে কোনো হুঁশ নেই, তেমনি অহংকারে অন্ধ মানুষও কিছু বোঝে না। সে বুঝতে পারে না আপনি তাকে কত সম্মান দিচ্ছেন বা ভালোবাসছেন। অহংকারী মানুষকে সম্মান বা ভালোবাসা দেওয়া মানে নিজের মাথায় নিজেই জুতো মারা। এমন মানুষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন, তাকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিন। হয়তো আপনি যদি সরে যান তাহলে তার বোধোদয় হবে, আর যদি তাও না হয় তাহলে আপনি আরো ভালো করলেন, তাকে নিজের জীবন থেকে দূর করে দিয়ে। গীতার ষোড়শ শিক্ষা, এই কলিযুগে কাউকে নিজের সত্যিকারের সঙ্গী মনে করা বোকামি। আজকের মানুষ ভয়ানক কুটিল, সবাই আপন হওয়ার নাটক করে। আপনি খেয়াল করবেন, যেখানেই আপনি ভালো করবেন সেখান থেকেই আপনি আঘাত পাবেন। এই যুগে কেউ বসে নেই আপনার ভালো চাওয়ার জন্য, সবাই শুধু নিজের স্বার্থের জন্য কাছাকাছি আসে। যদি কাউকে আপনি আপন ভাবেন তাহলে সে আপনাকে ব্যবহার করা শুরু করে। এই জগৎকে যতই বুঝবেন ততই আপনি একা থাকাকে ভালোবাসতে শিখবেন। এর মানে এই নয় যে আপনাকে পাহাড় বা জঙ্গলে চলে যেতে হবে। এর মানে হলো মানুষের মধ্যে নিজের সুখ খোঁজা বন্ধ করুন, মানুষের মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা খোঁজা বন্ধ করুন। আপনাকে শেখা উচিত মানুষের সঙ্গে মিশুন, কিন্তু নিজের আবেগ না জড়িয়ে। তাদের আপন ভাবা বন্ধ করুন, এমন ব্যবহার করুন যাতে না আপনার মন কষ্ট পায় না অন্য কারো। গীতার সপ্তদশ শিক্ষা, আপনার আত্মীয় বা বন্ধুরা কখনোই আপনার সাফল্যে খুশি হয় না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিজের পিতার মতো সম্মান দিতেন। এই জন্যে ধৃতরাষ্ট্র যা বলতো পাণ্ডবরা তা মেনে নিত। কিন্তু ধৃতরাষ্ট্র তার নিজের ছেলে দুর্যোধনের কথায় পড়ে সারা জীবন পাণ্ডবদের প্রতি অন্যায় করেছে, তাদের বারবার কষ্ট দিয়েছে। যুধিষ্ঠির সবকিছু সহ্য করেছেন, কারণ তিনি ভেবেছেন ধৃতরাষ্ট্র আমার পিতৃতুল্য, দুর্যোধন আমার ভাই। কিন্তু এই সম্পর্কই তাদের জীবনটাকে নরকে পরিণত করে। দ্রৌপদী, যিনি পাণ্ডবদের স্ত্রী, তাকে নিজের দেবররাই সবার মাঝে অপমান করার চেষ্টা করেছিল। ওরা কেউ বাইরের শত্রু ছিল না, সবাই ঘরের লোক ছিল, আত্মীয় ছিল। এটা 1000 বছর আগের কথা। আজকের দিনে তো পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। আজ আমরা এইসব সম্পর্ক, আত্মীয়তা, সামাজিক মর্যাদার বন্ধনে নিজেকে আটকে রেখে সারা জীবন কষ্ট পাই। আপনি দেখবেন যে মানুষ সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে সবচেয়ে বেশি কষ্ট সেই পায়। সবচেয়ে বেশি অপমান, অবজ্ঞা, ব্যবহার সব তাকেই সহ্য করতে হয়। এই জন্য গীতার শিক্ষা হলো সম্পর্কের নামে নিজের জীবনকে নষ্ট করো না। গীতার অষ্টাদশ শিক্ষা, জীবনে কখনোই কাউকে নিজের প্রয়োজনীয়তা বানিও না। যতদিন আপনি কারো উপর নির্ভরশীল নন ততদিন কেউ আপনাকে আঘাত দিতে পারবে না, ততদিন কেউ আপনার সুবিধা নিতে পারবে না। যার উপর আপনি নির্ভর করবেন সেই একদিন আপনাকে শোষণ করবে। যেদিন আপনি নিজের জীবন কারো উপর নির্ভর করে ফেলেন সেদিন থেকেই আপনাকে তার গোলামি করতে হয়। কেউ যদি কাজের লোক, ভাই বা বাড়ির পরিচারিকার উপর নির্ভর করে পড়ে তাহলে তার নখরাও সহ্য করতে হয়। তারা জানে আপনি ছাড়া চলবেন না আর তারা ব্যবহার শুরু করে। কিন্তু যখন তারা বুঝবে এই মানুষটা নিজের কাজ নিজেই করে নিতে পারে, একে বাদ দিয়ে আরো অনেক অপশন আছে, তখন তারা মাথা নিচু করে ঠিক মতো ব্যবহার করবে। এমনকি যদি আপনি এমন চাকরিতে থাকেন যেখানে আপনার বস অন্যায় করেও আপনাকে টর্চার করে, আপনি সহ্য করেন, কারণ আপনি নির্ভরশীল। যেই মুহূর্তে আপনি নির্ভরশীল হয়ে পড়েন সেই মুহূর্ত থেকেই মানুষ আপনাকে নিজের খেলনার মতো ব্যবহার করা শুরু করে। অহংকারীকে ভালোবাসা মানে নিজেকেই অপমান করা। সম্পর্কে জড়িয়ে নিজেকে বিসর্জন দেওয়া মানে জীবনের শান্তি নষ্ট করা। আর কারো উপর নির্ভর করা মানে তার কাছে নিজের স্বাধীনতা বিকিয়ে দেওয়া। তাই গীতা বলে, ভালোবাসো বটে কিন্তু নিজের আত্মসম্মান রেখে, সম্পর্ক গড়ো বটে কিন্তু আত্মনির্ভর হয়ে। নিজেকে ভালোবাসো, কারণ এই জগতে সত্যিকারের সঙ্গী একমাত্র তুমি নিজেই।
গীতার 23 নম্বর শিক্ষা। আপনার ভেতরে যদি কোনো প্রতিভা থাকে তাহলে এই সমাজ সেটি ভাঙার চেষ্টাই করবে। এই পৃথিবীতে এমন অনেক কিছু হবে যাতে আপনি কখনোই এগিয়ে যেতে না পারেন। যদি আপনি কারো উপর নির্ভর করেন তবে সেটি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। নির্ভরতা মানুষকে দাসে পরিণত করে। আপনি খেয়াল করে দেখবেন আপনার জীবনের সমস্ত কষ্ট এসেছে ঠিক তাদের দিক থেকে যাদের উপর আপনি নির্ভর করেছেন। নির্ভরতা শুধু কাজ বা শরীরের জন্য নয়, মন থেকেও আসে। মন চায় কেউ পাশে থাকুক, না হলে সে শান্তি পায় না। এই একাকিত্ব কাটাতে গিয়ে আপনি এমন মানুষের সাথে জড়িয়ে পড়েন যারা এই দুর্বলতার পুরোপুরি সুযোগ নেয়। আপনি হয়তো সেই সম্পর্ক ছাড়তে চান নিজের সুখের জন্য, কিন্তু তারা আপনাকে এমনভাবে কষ্ট দেয় যে পুরো জীবনটাই নরক হয়ে যায়। মনে রাখবেন, মা বাবা ছাড়া আজ পর্যন্ত কেউ জন্মায়নি যে আপনার উপর নির্ভরতা তৈরি হওয়ার পরও আপনার সুযোগ নেয় না। গীতার 24 নম্বর শিক্ষা। যখনই আপনি নিজেকে একা মনে করবেন তখনই সত্যটাকে মনে রাখবেন, আপনি একা এসেছেন, একাই যাবেন। বাস্তবতা হলো এখানে কেউই সত্যিকার ভাবে আপনার নয়। একদিন মা বাবাও চলে যাবেন, তাহলে আর অন্যদের থেকে আশা করারই বা কি আছে? যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় তবে ভেবে নিন ঈশ্বর সবসময় আপনার সাথে আছেন। তিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ আমাকে মানুক বা না মানুক, আমি কাউকে ছাড়ি না, তারা আমারই সন্তান। এই জন্য একাকিত্বই ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার আসল জায়গা হলো ভুল মানুষের সঙ্গে থাকার ভয়। বলা হয় সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিন্তু আসল সত্যি হলো নাথিং ইজ বেটার দ্যান ননসেন্স। অর্থাৎ বাজে লোকের সঙ্গে থাকার থেকে একা থাকা অনেক ভালো। তাই গীতার এই উপদেশ, যে মানুষ একা থাকতে ভয় পায় সে বোঝেনি একাকিত্ব কখনো কষ্টের কারণ নয়, বরং মুক্তির পথ। গীতার 25 নম্বর শিক্ষা। জীবনে যখনই বিপদ আসবে ভেঙে পড়ো না, শুধু ধৈর্য ধরো। যারা কষ্টের সময় নিজের মনকে সামলে রাখে তারা যে কোনো কঠিন সময় সহজে পার করে দেয়। কিন্তু যারা ভয়ে হারে যায় তাদের কষ্ট আরো বেড়ে যায়। গীতা বলে, যে ব্যক্তি বিপদের সময় নিজেকে শান্ত রাখতে পারে সে সব কিছু পার করে যায়। গীতার 26 নম্বর শিক্ষা। যখন কেউ আপনাকে ঠকায় বা বিশ্বাস ভঙ্গ করে তখন তার জন্য দুঃখ করে সময় নষ্ট করো না, বরং তার থেকে শিক্ষা নাও। এই শিক্ষা হলো, মানুষ কখনো ততটা সত্যিকারের হয় না যতটা তুমি ভাবো। কখনোই কাউকে এতটা আশা দিও না যাতে পরে তোমার মন ভেঙে যায়। তোমার মন দিও শুধু ঈশ্বরকে, তখন কেউই তোমার হৃদয় ভাঙতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার মন বুদ্ধি হৃদয় আমার মধ্যে রাখো, তাহলে কেউ তোমার হৃদয় ভাঙতে পারবে না। গীতার 27 নম্বর শিক্ষা। পেছনের সময় ভুলে যাও। যদি তুমি বারবার অতীতের দুঃখ মনে করে চলো তাহলে আজকে কখনোই সুখে থাকতে পারবে না। যারা জ্ঞানী তারা অতীতের দুঃখে পড়ে থাকে না, তারা শেখে এবং এগিয়ে যায়। তোমার অতীত যাই হোক, তার প্রভাব আজকের জীবনে যেন না পড়ে। আজ থেকে ঠিক করো, এবার জীবনকে নতুনভাবে শুরু করব, পুরনো ভুল আর হবে না। গীতার 28 নম্বর শিক্ষা। ভালোবাসা দিও শুধু তাকে যে সেই ভালোবাসার যোগ্য। যে তোমার ভালোবাসার কদর করে না তার পেছনে নিজের হৃদয় দিও না। যে তোমার মূল্য বোঝে না তার থেকে যত দূরে থাকবে তত ভালো। গীতার 29তম শিক্ষা। সবচেয়ে বেশি ঈর্ষা করে আপনার আত্মীয়রাই। আপনি যখন সফল হবেন বাইরের মানুষ নয়, আপনার আত্মীয়রাই আপনাকে নিয়ে বেশি কষ্ট পাবে, ঈর্ষা করবে। তারা সামনের মুখে বলবে তুমি ভালো করো, বড় হও, কিন্তু যখন সত্যিই আপনি এগিয়ে যাবেন তাদের চেহারার ভেতরে লুকিয়ে থাকা জ্বালাটা পরিষ্কার দেখা যাবে। পুরো দুনিয়া আপনার প্রশংসা করলেও আত্মীয়রা আপনার সাফল্যে ঈর্ষা করে। গীতার 23 নম্বর শিক্ষা। মহাভারতের যুদ্ধ বাইরের শত্রুদের মধ্যে হয়নি, হয়েছিল ভাইদের মধ্যেই। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সুখে ঈর্ষান্বিত হতো। যখনই তারা কোনো সাফল্য অর্জন করত তা সে সহ্যই করতে পারত না। এই আপন ভাইদের দ্বন্দ্বই এক ভয়ঙ্কর যুদ্ধের রূপ নেয়, যেখানে অগণিত মানুষ প্রাণ হারায়। গীতা বলে, আপনি যাকে যত বেশি আপন মনে করবেন
সে আপনাকে তত বেশি কাঁদাবে। এই পৃথিবীতে প্রতিদিন অনেকের জীবনে দুর্ঘটনা ঘটে, কিন্তু আমাদের কিচ্ছুই যায় আসে না। কিন্তু যার সঙ্গে আমরা নিজেকে জড়িয়ে ফেলি, তার যদি কিছু হয়, সেটাই আমাদের হৃদয় ভেঙে দেয়। পৃথিবীর পরিবর্তনে এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিজের আপন মানুষের বদলে যাওয়ায়। আপনি যার সঙ্গে যত বেশি আবেগে জড়াবেন, তত বেশি ব্যথা আপনাকে সইতে হবে। একজন মা তার সন্তানের জন্য কাঁদে, একজন প্রেমিক তার ভালোবাসার জন্য কাঁদে। এই আবেগ যত গভীর, কষ্টও তত গভীর। সত্যিটা হলো, আপনি যাকে সবচেয়ে স্পেশাল করে তোলেন, সবচেয়ে বড় আঘাতটাও সেখান থেকেই আসে। অনেকেই বলেন, আমি যাকে বিশ্বাসই করিনি যে সে আঘাত দেবে, সেখান থেকেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা পেয়েছি। কেন? কারণ আপনি এমন কাউকে নিজের জীবনের বিশেষ জায়গা দিয়েছেন যার সেই জায়গায় থাকার যোগ্যতা ছিল না। তাই দোষ শুধু তার নয়, আপনারও ভুল যে আপনি নিজেকে অন্ধভাবে জড়িয়ে ফেলেছিলেন। গীতার 24 নম্বর শিক্ষা: ছোট ছোট কথায় রেগে যাওয়া আপনার সর্বনাশ ডেকে আনবে। যারা খুব তাড়াতাড়ি রেগে যায়, তাদের কখনোই সত্যিকারের সম্পর্ক হয় না। সবাই তাদের ভয় পায়, কারণ কেউ জানে না কখন কোন কথায় তারা ফেটে পড়বে। রেগে যাওয়ার অভ্যাস শরীরেও ভয়ঙ্কর প্রভাব ফেলে। হাই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, এইসব রোগের আশঙ্কা বাড়ে। মনোবিদরা বলেন, যারা অতিরিক্ত রাগ করে তাদের মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি হয় কম, তাই তারা সর্বদাই মানসিক কষ্টে ভোগে। রাগ হলো আত্মনিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ, আর সেই পথেই জীবনের সম্পর্ক, শান্তি ও স্বাস্থ্য হারিয়ে যায়। গীতার 25 নম্বর শিক্ষা: জীবনে কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি ক্ষতিকর। হোক সেটা নেশা, জুয়া, অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, সারাদিন পড়ে থাকা। যে কোনো জিনিসের সীমাহীন ব্যবহার শেষমেশ দুঃখই দেয়। আপনি জীবনে যা খুশি করুন, তাতে আপনার নিয়ন্ত্রণ থাকা চাই। জীবনকে বাঁচাতে চাইলে ব্যালেন্স করে চলতে শিখুন। গীতার 26 নম্বর শিক্ষা: যখন জীবন কঠিন হয়ে যায়, কেউ পাশে থাকে না, তখন প্রার্থনা করুন। অনেকে বলেন, আমি তো প্রার্থনা করি কিন্তু কিচ্ছু তো মেলে না। প্রার্থনা মানে কখনোই ভিক্ষা চাওয়া নয়। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় শক্তি দিন যাতে আমি নিজেই নিজেকে এই সমস্যার মধ্যে থেকে টেনে বের আনতে পারি। প্রার্থনা মানে, হে ঈশ্বর, আমায় পথ দেখান, আমি কি করব, কিভাবে করব। সত্যিকারের প্রার্থনা মানেই নিজের শক্তিকে জাগিয়ে তোলার আবেদন ঈশ্বরের কাছে। গীতার 27 নম্বর শিক্ষা: কর্ম করো, ফলের চিন্তা করো না। এই শ্লোক সবাই জানে কিন্তু ঠিকভাবে বোঝে না। এর মানে এটা নয় যে যা খুশি করো, ফল তো ভবিষ্যতের বিষয়। না, এর মানে এটা নয় যে আমি তো কাজ করেই যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, তাও করে যাব। এর সঠিক মানে হলো, তুমি যখন কিছু করো তখন কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা রেখো না। তুমি যদি ভাবো, আমি তার জন্য এত কিছু করলাম, এখন সেও আমার জন্য করবে, আর সে যদি কিছু না করে, তাহলে তোমার মন ভেঙে যায়। এই প্রত্যাশা থেকেই আসে কষ্ট। তাই গীতা বলে, তুমি কাজ করো, কিন্তু কাজের বিনিময়ে কোনো প্রত্যাশা রেখো না, তাহলেই কষ্ট দূরে থাকবে। গীতার এই উপদেশগুলো আমাদের শেখায়, জীবন মানেই সঠিক ভারসাম্য, আত্মনির্ভরতা, সংযম এবং ঈশ্বরে ভরসা। তুমি কাজ করো সততা ও হৃদয় দিয়ে, কিন্তু কারোর থেকে কিছু চাওয়ার আশা রেখো না, তাহলেই কষ্ট দূরে থাকবে। গীতার 28তম শিক্ষা: এই পৃথিবী খুব অদ্ভুত। আপনি যতই কারো জন্য করুন, মানুষ খুব সহজেই আপনার উপকার ভুলে যাবে। মানুষ তো নিজের মা বাবার উপকার ভুলে যায়, তাহলে আপনারটাও নিশ্চয়ই ভুলবে। তাই গীতা শেখায়, তুমি শুধু কর্ম করো, ফলের আশা করো না। আপনার হাতে শুধু কাজ আছে, ফল আপনার নিয়ন্ত্রণে নয়। সেই জন্যই গীতা বলে, কর্মে অধিকার তোর, ফলে নয়। গীতার 29তম শিক্ষা: নেতিবাচক মানুষের কথায় মন দিও না। যারা আপনার সমালোচনা করে, বদনাম করে, তাদের কথা গুরুত্ব দেওয়ার কিছু নেই। যখন আপনি তাদের কথা বিশ্বাস করেন, তখনই আপনি জীবনে হারতে শুরু করেন। তাই যারা আপনার সম্পর্কে খারাপ বলে, তাদের কথাকে কখনো সত্যি ভেবো না। গীতার 30তম শিক্ষা: সুখ আনন্দ আসলে আপনার নিজের ভেতরেই থাকে, কিন্তু আপনি সেটাকে বাইরের জগতে খুঁজে বেড়ান। মানুষ অন্য মানুষের মধ্যে সুখ খোঁজে, অথবা ভবিষ্যতের মধ্যে। তবে বাস্তবতা হলো, সুখ কোথাও বাইরে নেই, সুখ আপনার ভিতরেই লুকিয়ে আছে।
গীতার 31তম শিক্ষা, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের মন। আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে তার মন হয়ে ওঠে তার সবচেয়ে বড় বন্ধু। তাই নিজের মনকে বোঝাও, তার দাস হয়ে থেকো না। মনকে গঠনমূলক পথে চালাও, তাহলেই জীবন বদলে যাবে। গীতার 32তম শিক্ষা, দুঃখ ও সুখ জীবনে ঋতুর মতো আসবে যাবে। না সুখ চিরস্থায়ী, না দুঃখ চিরস্থায়ী। তাই দুঃখে ভয় পেও না, আর সুখে অহংকার করো না। এই দুটোই আজ আছে, কাল থাকবে না। গীতার 33তম শিক্ষা, যেটা ঘটার সেটা হবেই, আর যেটা হবার নয় সেটা কখনো হবে না। যাদের মনের মধ্যে এই বিশ্বাস থাকে তারা কখনো চিন্তায় ভোগে না। এই বিশ্বাসই গীতার শিক্ষা। যা আসবে আসবে, যা যাবে যাবে, তুমি শুধু শান্ত থেকো। গীতার 34তম শিক্ষা, আপনি যত ভালো কাজ করুন না কেন মানুষ কেবল আপনার দোষগুলো মনে রাখবে। তাই কে কি বলল তাতে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান নির্লোভভাবে। গীতার 35তম শিক্ষা, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, কারণ তিনি একমাত্র সত্যিকারের ভরসা। যে ব্যক্তি ঈশ্বরের ওপর সত্যিকার নির্ভরতা রাখে সে ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। গীতার 36তম শিক্ষা, তুমি কিসে কাঁদছ? তুমি কি হারিয়েছ? তুমি কিছুই সঙ্গে আনোনি, আবার কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। যা তুমি পেয়েছ এই পৃথিবী থেকেই পেয়েছ, আর যা তুমি দেবে এখানেই দিয়ে যাবে। আজ যা তোমার কাল তা অন্য কারো হবে, কারণ পরিবর্তনই এই জগতের চিরন্তন নিয়ম। গীতার 37তম শিক্ষা, আপনি ঈশ্বরকে যেভাবে স্মরণ করবেন ঈশ্বর আপনাকে সেভাবেই ফল দেবেন। কংস সবসময় শ্রীকৃষ্ণকে মৃত্যুর ভয়ে স্মরণ করত, তাই শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুই প্রদান করলেন। তাই আপনি যদি শান্তি চান তবে ঈশ্বরকে শান্তির রূপেই স্মরণ করুন। গীতার 38তম শিক্ষা, যদি কেউ আপনার আপনজন হয় তবুও যদি সে আপনাকে কষ্ট দেয় তবে চুপ করে সহ্য করা উচিত নয়। আমরা ভাবি ও তো নিজের লোক, কিভাবে কিছু বলবো, বললে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, যে আপনাকে কষ্ট দিচ্ছে সে সত্যিই কি আপন? আপন তো সেই যে কষ্ট দূর করে, কষ্ট দেয় না। তাই গীতা বলে, কাউকে আপনার উপরে অত্যাচার করতে দেবেন না। আপনি যতটা সহ্য করবেন মানুষ আপনাকে ততটাই পিষে ফেলবে। ঈশ্বরে ভরসা রাখুন, নিজের মনকে বন্ধু বানান, দুঃখ সুখে ভারসাম্য রাখুন, নেতিবাচক মানুষের কথা ভুলে যান, আর যাকে ভালোবাসেন তার যোগ্যতাও যাচাই করুন। এই উপদেশগুলি গীতা শেখায় জীবনের গভীরতম সত্য ও মুক্তির পথ। গীতার 39তম শিক্ষা, যে চলে গেছে বা যে জীবনে আর নেই তার জন্য দুঃখ করো না, আর যে এখনো আসেনি তার জন্য অকারণে চিন্তা করো না। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, এই যুদ্ধে লাখ লাখ মানুষ মরবে, তাদের পরিবার, স্ত্রী, সমাজের কি হবে? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অশুচ্যান্নবশোচস্ত্বম প্রজ্ঞানবাদাংশ্চ ভাষসে গতা সুনগতাশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহ। অর্থাৎ, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানীরা কখনো না চলে যাওয়া মানুষের জন্য দুঃখ করে, না ভবিষ্যতের চিন্তায় পড়ে থাকে। জন্ম ও মৃত্যু প্রকৃতির নিয়ম, এটা কারো নিয়ন্ত্রণে নেই। তুমি চাইলে কিছুই আটকাতে পারবে না। পাণ্ডিত্য সেই যে অতীত নিয়ে শোক করে না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না, শুধু বর্তমানকে উপলব্ধি করে। আমাদের জীবনের 98% মানসিক চাপ আসে অতীত নিয়ে অনুতাপ আর ভবিষ্যতের ভয় থেকে। কিন্তু আমাদের হাতে আছে কেবল আজকের এই মুহূর্ত।
এই মুহূর্তকে ভালোভাবে বাঁচাই গীতার মূল শিক্ষা। গীতার 40তম শিক্ষা, মৃত্যুকে ভয় পাওয়া একেবারেই বৃথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই সংসার মর্তলোক, যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত, যা শুরু হয় তা একদিন শেষ হবেই। আমরা যেমন প্রতিদিন নতুন জামা পরি, আমাদের আত্মাও ঠিক তেমনই একটি দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। মৃত্যু কোনো শেষ নয়, এটা শুধু নতুন জীবনের শুরু। আত্মা কখনো মরে না, কেউ তাকে মারতেও পারে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এ অর্জুন, তোরও আমার অসংখ্য জন্ম হয়েছে, তুই ভুলে গেছিস, আমি ভুলিনি। যে মানুষ বুঝে যায় যে আমি এখানে সাময়িকের জন্য এসেছি, তার জীবনের সকল দুঃখ, বিরোধ, ভয়ের অবসান হয়ে যায়। গীতার 43তম শিক্ষা, সব দেবতা, সব ঈশ্বর একই পরম ব্রহ্মের রূপ। শ্রীকৃষ্ণ গীতার বিভূতিযোগ অধ্যায়ে বলেছেন, আমি শিব, আমি ইন্দ্র, আমি কুবের, আমি অগ্নি, বৃহস্পতি, চন্দ্র, সমুদ্র, আমি ওঙ্কার, আমি কাল, সব আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি পালন। এই জন্য গীতা বলে, সব দেবতা, সব রূপ, সব নাম, সব আমারই প্রকাশ। কাউকে ছোট বা বড় ভাবো না, ঈশ্বর এক, রূপ অসংখ্য। আপনি যাকে ভয় পান সে আসল ভয় নয়, আপনার মনেই আসল ভয় লুকিয়ে থাকে। যে মানুষ নিজের মন, চিন্তা, মৃত্যু ও দুঃখ এই সব নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ বলেন, বাঁচো বর্তমান মুহূর্তে, ঈশ্বরে বিশ্বাস রাখো, কর্ম করো নির্লোভভাবে, কাউকে ছোট ভেবো না। ভয়, লোভ, রাগ এই তিনকে ত্যাগ করো। গীতার 44তম শিক্ষা, সুখের আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের প্রধান কারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ যত বেশি সুখ চায় তত বেশি তার ইন্দ্রিয় সুখের দাস হয়ে যায়। যত বেশি আপনি সুখের পেছনে ছুটবেন তত বেশি আপনাকে দুঃখ সহ্য করতে হবে। যা কিছু শুরুতে ভালো লাগে, আকর্ষণ করে, শেষে অনেক দুঃখ দেয়। আর যা কিছু শুরুতে কঠিন লাগে, পরবর্তীতে সেটাই সবচেয়ে কাজে লাগে। গীতার 45তম শিক্ষায়, যে ব্যক্তি সমস্ত ভরসা ছেড়ে শুধু ঈশ্বরকে ভরসা করে, তার সব প্রয়োজন পূরণ করেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে আমাকে একমাত্র ভরসা করে তার প্রয়োজন আমিই পূরণ করি। যা তার কাছে নেই তা এনে দিই, আর যা আছে তা রক্ষা করি। এই হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। যে সত্যি ঈশ্বরে নিজেকে সঁপে দেয়, তার সব দায়িত্ব নেয় স্বয়ং পরমাত্মা। গীতার 46তম শিক্ষা, এই সংসারে আমাদের কিছুই চিরস্থায়ী নয়। আপনি যাকে ছাড়া একসময় বাঁচতে পারতেন না, আজ হয়তো সে আপনার খোঁজও নেয় না। সব সম্পর্ক বদলে যায়, সব বন্ধু হারিয়ে যায়, এমনকি নিজের শরীরও প্রতিদিন বদলায়। শৈশব, যৌবন, বার্ধক্য, একদিন এই দেহটাও আপনাকে ছেড়ে যাবে। তবে কেন এত মোহ, কেন এত আকর্ষণ? যারা জীবনভর সম্পত্তি আর সম্পর্কের জন্য যুদ্ধ করে, তাদের একদিন সবাইকেই সব ছেড়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয়। গীতার 47তম শিক্ষা, কাউকে নিয়ে কখনো অতিরিক্ত মোহ তৈরি করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার সমস্ত জ্ঞান দিয়েছিলেন তার মোহ ভাঙানোর জন্য। মোহই এমন এক শক্তি যা একটি সিংহকেও শেয়াল বানিয়ে দেয়। যিনি দেবতাদেরও পরাজিত করতে পারতেন, সেই অর্জুন নিজের ভাই বোনকে যুদ্ধের ময়দানে দেখে কেঁপে উঠলেন। বললেন, হে কেশব, আমার হাত কাঁপছে, আমি যুদ্ধ করতে পারছি না। মোহ এত কষ্টের যে অনেকেই তা না সহ্য করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসে। মোহ যত গভীর হবে, ব্যথাও তত বেশি হবে। তাই গীতা বলে, মোহ ত্যাগ করে জ্ঞানী ও শক্তিশালী হও। গীতার 48তম শিক্ষা, এই পৃথিবীতে যদি জন্ম নিয়েছ তবে দুঃখ তো পেতেই হবে। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার দুঃখালয়। যেমন গ্রন্থাগারে বই থাকে, হাসপাতালে ওষুধ, তেমনি সংসারে থাকে দুঃখ। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সব কিছু বদলায়। সুখ দুঃখে
দুঃখ সুখে, সম্মান অপমানে, জয় পরাজয়। আপনি নিজেও চিরস্থায়ী নন। তবে আবার কেন এত মোহ, এত আকুলতা? গীতার ৪৯তম শিক্ষা, কেউই কর্মফলের থেকে রেহাই পায় না। আজ নয়তো কাল সবার কৃতকর্মের ফল তাকে ভোগ করতেই হয়। তাই যত চতুরই হন, নিজের কর্মে সততা রাখুন, কারণ একদিন না একদিন তার প্রতিফল হবেই। গীতার ৫০তম শিক্ষা, আজকের মুহূর্তে বাঁচতে শেখো, ভবিষ্যতের চিন্তা করে বর্তমান নষ্ট করো না। যে মানুষ আজকে সত্যিভাবে উপলব্ধি করে, সে কখনো হতাশ হয় না। ভবিষ্যৎ এক রহস্য, অতীত এক স্মৃতি, কিন্তু বর্তমানই একমাত্র বাস্তব। গীতার ৫১তম শিক্ষা, যে ব্যক্তি আপনার সঙ্গে অন্যায় করে, অধর্ম করে, তাকে শাস্তি দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পক্ষে দাঁড়াতে শেখো। সত্যিকারের মানুষ কখনো মিথ্যেবাদীকে হারাতে পারে না, যতক্ষণ না সে মিথ্যার বিরুদ্ধে লড়ার সাহস অর্জন করে। সবাই যা করে তা করো না, বরং যা সঠিক তাই করো। ৫২তম শিক্ষা, ধোঁকা সবসময় আপন মানুষরাই দেয়। যে আপনাকে চেনে না, সে আপনাকে ঠকাতেই পারবে না। তাই যাদের আপনি বিশ্বাস করেন, তাদের হাতেই প্রতারণা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৫৩তম শিক্ষা, যে নিজেকে রক্ষা করতে পারে না, তার রক্ষা ঈশ্বরও করতে পারেন না। ৫৪তম শিক্ষা, কোনো নোংরা অভ্যাস নিজের জীবনে ঢুকতে দেবেন না, যে আপনার জীবনটাই নষ্ট করে দিতে পারে। ৫৭তম শিক্ষা, আলস্য মানুষকে জীবনে কখনো কিছু অর্জন করতে দেয় না। সে কেবল পরিকল্পনা করেই যায়, আগামীকাল করব বলতে বলতে তার গোটা জীবন শেষ হয়ে যায়। ৫৮তম শিক্ষা, যা আপনার তা একদিন আপনার কাছেই আসবে, আর যা আপনার নয় তার জন্য কাঁদা বন্ধ করুন। ৫৯তম শিক্ষা, যদি সুখী থাকতে চান তাহলে নিজের মনের দাসত্ব ছাড়ুন। ৬০তম শিক্ষা, জগতে যতটা ভালোবাসা আপনি জগৎকে দেবেন, ততটাই বেশি কষ্ট আপনি ফেরত পাবেন। ৬১তম শিক্ষা, যে প্রতিটি কথায় রেগে যায়, তার জীবনে কখনো শান্তি আসে না। ৬২তম শিক্ষা, আপনি সাহায্য করতে পারেন বা না পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কাউকে কষ্ট দেবেন না। ৬৩তম শিক্ষা, যে দুঃখের সময় পাশে থাকে সেই প্রকৃত সাথী, বাকিদের পরের মতো ভাবুন। ৬৪তম শিক্ষা, যা কিছু হয় তা সব ভালো কিছুর জন্যই হয়, এই বিশ্বাস আপনাকে বাঁচিয়ে রাখবে। ৬৫তম শিক্ষা, যে কাজ আপনি বুদ্ধিমত্তার সঙ্গে করেন সেই কাজই যোগ। বোকার মতো করা বড় কাজও সফল হয় না, আর বুদ্ধিমত্তায় করা ছোট কাজও জীবনে অনেক বড় কিছু এনে দেয়। ৬৬তম শিক্ষা, কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হবেন না, অতিরিক্ত মানেই ধ্বংস। ৬৭তম শিক্ষা, আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেই একদিন আপনাকে অবহেলা করবে। ৬৮তম শিক্ষা, যদি আপনি নিজের মূল্য নিজে না বোঝেন, তবে কেউ কখনো আপনাকে মূল্য দেবে না। ৬৯তম শিক্ষা, চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। ৭০তম শিক্ষা, যার সঙ্গে সত্য এবং ঈশ্বর আছেন, তার পক্ষে গোটা দুনিয়াও হেরে যাবে, শেষে জয় তারই হবে। ৭১তম শিক্ষা, ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন, কিন্তু যখন আপনার সম্মান বা অধিকার লঙ্ঘিত হয় তখন লড়তেই হবে। ৭২তম শিক্ষা, সময় যতই খারাপ হোক, যে হাল ছাড়ে না সে সব কিছু অর্জন করতে পারে। ৭৩তম শিক্ষা, অন্যের জিনিসে কখনো অধিকার দেখাবেন না, নিজের যোগ্যতায় যা পাবেন সেটাই প্রকৃত প্রাপ্তি। ৭৪তম শিক্ষা, যে সব দুশ্চিন্তা থেকে মুক্ত, যার মন সদা প্রফুল্ল, সেই প্রকৃত সফল মানুষ। ৭৫তম শিক্ষা, আপনি যেমন খাদ্য গ্রহণ করবেন তেমনই আপনার মন হবে। সাত্ত্বিক খাবার শান্ত মন, তামসিক খাবার রাগী ও অস্থির মন। ৭৬তম শিক্ষা, খারাপ মানুষ কখনো বদলায় না, আপনি যত ভালোই থাকুন সে কষ্টই দেবে, তাই যেমন লোক তেমন ব্যবহার করুন। ৭৭তম শিক্ষা,
যে মানুষ নিজের কাজ সময় মতো শেষ করে না, তার পুরো জীবনটাই সময়ের অপচয় নষ্ট হয়ে যায়। ৭৮তম শিক্ষা। এটা কলিযুগ, অর্থ আর স্বার্থের যুগ। মানুষ তখনই আপন হয় যখন তার আপনার থেকে কোনো কাজ আছে। ৭৯তম শিক্ষা। যে নিজের সঙ্গে সুখী নয়, সেই দুনিয়ার কোনো কিছুতেই সুখ খুঁজে পায় না। ৮০তম শিক্ষা। যখন আপনি কষ্টে থাকবেন, কেউ পাশে থাকবে না, আর যখন আপনি সাফল্য পাবেন, সবাই ঈর্ষা করবে। তাই কষ্ট কাউকে বলবেন না, আর সুখ কারো সামনে দেখাবেন না। ৮১তম শিক্ষা। খাবার যেমন তেমন নয়, কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, এটা বুঝে না চললে জীবনে উচ্চতা ছোঁয়া সম্ভব নয়। ৮২তম শিক্ষা। নিজেকে এমন বানাবেন না যাতে সবাই সুযোগ নিয়ে আপনাকে ফেলে রেখে চলে যেতে পারে। ৮৩তম শিক্ষা। পাপ ত্যাগ করে সৎ কর্মে নিজেকে যুক্ত করুন। ৮৪তম শিক্ষা। যে সব সময় চারপাশে খারাপ দেখে, সে একদিন ডিপ্রেশনে ডুবে যায়। ৮৫তম শিক্ষা। একজন নির্দোষ মানুষকে ঠকানো, তার হৃদয় ভেঙে দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। ৮৬তম শিক্ষা। যতদিন আপনি অন্যের কাছ থেকে সম্মান আশা করবেন, ততদিন আপনি অপমানিত হতেই থাকবেন। ৮৭তম শিক্ষা। যদি আপনি দুঃখ থেকে মুক্তি পেতে চান, তবে ঈশ্বর যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকতে শিখুন। ৮৮তম শিক্ষা। জীবনে যত বড় কষ্ট বা সমস্যা আসুক না কেন, তবুও আনন্দে থাকা শিখে নিন। ৮৯তম শিক্ষা। যেমন মানুষ, তার সঙ্গে তেমন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। ৯০তম শিক্ষা। জীবনে কখনো কাউকে হারানোর ভয় করবেন না। যে আপনার, সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, আর যে আপনার নয়, আপনি যতই ধরে রাখতে চান, সে একদিন ঠিকই চলে যাবে। ৯১তম শিক্ষা। আপনার জীবনে যা কিছু প্রয়োজন, তা পেতে হলে আপনাকেই পরিশ্রম করতে হবে। আপনার জন্য কেউ এসে কিছু করে দেবে না। ৯২তম শিক্ষা। মানুষ কি বলছে তা নিয়ে ভাববেন না, শুধু সেই কাজ করুন যা সত্য ও সঠিক। ৯৩তম শিক্ষা। যদি মিথ্যে বলেও কারো উপকার হয়, কারো রক্ষা হয়, তবে সেই মিথ্যাই পুণ্য। আর যদি সত্য বলে কারো ক্ষতি হয়, তবে সেই সত্য পাপ। ৯৪তম শিক্ষা। কর্ম করতে থাকুন, সফলতা আসুক আর নাই আসুক, কিন্তু কখনোই কর্ম থামাবেন না। ৯৫তম শিক্ষা। জীবনকে উৎসবের মতো জিও, আনন্দের মতো জিও, কারণ এই জীবন একদিন শেষ হবেই। তবে ফারাক শুধু এই যে আপনি তা হেসে কাটালেন নাকি কেঁদে। ৯৬তম শিক্ষা। নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ আপনাকে আপনি যতটা ভালোবাসতে পারেন, কেউ পারেন না। ৯৭তম শিক্ষা। যখন কষ্ট আসবে, তখন মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে সাহায্য চাও, কারণ মানুষ পাশে থাকবে না, কিন্তু ঈশ্বর কখনো ছাড়েন না। ৯৮তম শিক্ষা। ভয়ের মধ্যে বাঁচা ছেড়ে দিন। যত বেশি আপনি ভয় পাবেন, এই দুনিয়া আপনাকে ততটাই ভয় দেখাবে। ভীরু কখনো সফল হতে পারে না। ৯৯তম শিক্ষা। অতিরিক্ত চিন্তা একেবারে বন্ধ করুন। যে মানুষ খুব বেশি ভাবে, সে একদিন নিজেকেই শেষ করে দেয়। অতিরিক্ত চিন্তা সব সুখ কেড়ে নেয়। যত কম ভাববেন, তত বেশি আনন্দ পাবেন। ১০০তম শিক্ষা, অর্থাৎ শেষ উপদেশ। নিজের ওপর এবং ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন, তাহলেই আপনি জীবনের সব কঠিন সময় পেরিয়ে যাবেন। সকল সফলতা আপনার হয়ে উঠবে। শুধু একটাই শর্ত, নিজের ওপর এবং ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে।